الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم ليستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. میری زندگی کا مقصد تیرے دی کی سرفرازی، میں اسی لیے مسلمان اسی لیے نمازی. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. জামিয়া নুরিয়া দারুল উলুম নেত্রকোনা মাদ্রাসার বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হাযরাত উলামা ইকরাম, উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব পীরে কামিল খলিফা শাইখ বালিয়া রহমাতুল্লাহ আলাইহি মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সহ আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের দিন দরদি মুসল্লি দাকিরিন শাকিরিন মুহিব্বিন ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের সবার সর্বপ্রথম দায়িত্ব আর কর্তব্য হলো যেই মালিকের মেহেরবানিতে কোরআন ও হাদিসের নুরানি কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা এত সময় দিয়েছেন, আল্লাহ যদি চান শেষ পর্যন্ত কিছু কথা শুনবো। যেই মালিক এত বড় মেহেরবানি করলেন, ওই মালিকের দরবারে সবাই একসাথে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা নেত্রকোনার মানুষ, অনেক ভালো মানুষ। জারিয়া জাঞ্জাইল, জারিয়া জাঞ্জাইল আছে না? কোন দিকে? এই দিক থেকে এইদিকে বড় কাটরা ছোট কাটরা কলমাকান্দা, ওইখানে আমি আশপাশের এলাকা মিলে এক বছরে 16 বার গেছি, 16 বার। তো ওইখানে একজন 8 শতক জমিও দিছে মাদ্রাসা করার জন্য। এখন ওইখানে অন্য ভাইকে দিয়ে দিয়েছে, উনি মাদ্রাসাও করছে মাশাআল্লাহ। ওই জায়গায় এমনও হয়েছে রাত 1টার সময় বয়ানে উঠাইছে, কত বড় মুশকিল। মোহনগঞ্জ রাইজ 1:40 বয়ানে উঠাইছে।
আপনারা বহুত বড় মেহেরবানি করছেন, 11টা-15 ভিতরে গুনাহগারকে উঠায় দিছেন। কিন্তু বড়দের কথা, নুরানি কথা যা হওয়ার হয়ে গেছে। এতক্ষণ বিরিয়ানি খাইছেন, এখন ফান্তাবাদ খাইবেন কাঁচামরিচ দিয়া, বেশি একটা ভালো লাগতো না। তারপরেও যদি ইখলাসের সাথে বসেন, আল্লাহ পাকের যদি দয়া হয়, তাহলে আল্লাহ যেন কিছু বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের মুক্তির জন্য, সমস্ত মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নবীর আদর্শ যে ধরবে, নবীর পথে যে চলবে, সে মুক্তি পেয়ে যাবে। নবীর পথ থেকে যে বিচ্যুতি হবে, তার জন্য শাস্তি অবধারিত হয়ে যাবে। আল্লাহ পাক পুরা কায়নাতকেই বানাইছেন এই জন্য, আমার ইবাদত করবা আমার বন্ধুর তরিকায়। এই ছাড়া ভিন্ন কোনো মতলব নাই, ভিন্ন কোনো মাকসাদই নাই। এক আয়াতে যেমন আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অন্য আয়াতে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাইলে পুরা কায়নাতকে আল্লাহ তাআলা বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মানুষ বানাইছেন, শিখাবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন রেখে গেছেন, কোরআন হাদিস রেখে গেছেন, এই কোরআন হাদিসকে সবচেয়ে ভালো এই পৃথিবীতে বুঝছে কারা? উত্তর হবে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মুহাব্বতের সাহাবীরা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আম্বিয়া আলাইহিমুস সালামের পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ, উম্মতের মাঝে সবচেয়ে কুরবানিওয়ালা মানুষ, সবচেয়ে উম্মার দরদি মানুষ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনারা জানেন, নবী যখন দুনিয়া থেকে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা ১৬ লক্ষ। নবীজি ১৬ লক্ষ সাহাবী দুনিয়াতে রেখে গেছেন। মোট সাহাবীদের সংখ্যাই হলো ১৬ লক্ষ। ১৬ লক্ষ সাহাবী নবীর কোরআন এমন ভাবে বুঝছে, নবীর সুন্নাহ এমন ভাবে বুঝছে, আল্লাহর দ্বীনকে এমন ভাবে আঁকড়ে ধরছে, আল্লাহর দ্বীনকে দুনিয়ার দিক দিগন্তে পৌঁছে দেওয়ার জন্য এমন মেহনত চালাইছে। ১৬ লক্ষ সাহাবীকে দিয়া আফ্রিকা থেকে নিয়ে বুখারা সমরকন্দ পর্যন্ত, চীন থেকে নিয়ে আল্লাহর দুনিয়ার আটলান্টিকের এপারের সারা দুনিয়ার সব অঞ্চলের মধ্যে আল্লাহ সাহাবীদেরকে দিয়ে দ্বীন পৌঁছায় দিছে। শুধু দ্বীন পৌঁছায় দেয় নাই, সারা দুনিয়ার মাজলুমদেরকে হযরত সাহাবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করছে। সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা পতন করাইছে সাহাবীদেরকে দিয়া। দোস্ত বুঝেন তাহলে, ১৬ লক্ষ সাহাবী মিলা দুনিয়া বিজয় করছে, ১৬ লক্ষ সাহাবী দিয়া রোম পারস্যকে পরাজিত করেছে আল্লাহ। আর এখন দুনিয়াতে ২০০ কোটির উপরে মুসলমান, এক ফিলিস্তিনকে, এক মালিকে, এক বুরকিনা ফাসোকে, এক সুদানকে, এক আরাকানকে, এক আফগানকে আমরা সারা পৃথিবীর মুসলমান মিলে বাঁচাইতে পারি নাই। তাহলে বুঝতে হবে যে সারা দুনিয়ার সমস্ত মুমিনের ঈমানের চাইতে হযরত সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার, ঈমানের দরওয়াজা, এক সাহাবীর ঈমানের ওজন, সাহাবীর একটা সুবহানাল্লাহ, সাহাবীর এক কোরআনের আয়াতের তেলাওয়াতের ওজন, সাহাবীর এক সিজদার ওজন, সাহাবীর এক কদমের ওজন, সাহাবীর 2 রাকাত নামাজের ওজন, সাহাবীর একবারের তলোয়ার উঁচা করে তাকবীরের ওজন, পুরো উম্মতে মুসলিমার ওজনের থেকেও সাহাবীর ওজন বেশি। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কি করছেন এটা বুঝলে, সাহাবীদের কুরবানির কিছু নমুনা আমাদের সামনে থাকলে আমাদের জিন্দেগির ভুলগুলো ধরা আমাদের জন্য সহজ হবে। হযরত সাহাবায়ে
রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর থেকে শেষ পর্যন্ত সব সময়ের সাথী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবীদের মন মানসিকতার দ্বীনের ব্যাপারে কেমন ছিল কোরআন বলে, ক্বালু সামি'না ওয়া আতা'না, ক্বালু সামি'না ওয়া আতা'না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হইছে। কোরআনের হুকুম নবীর জবান দিয়ে সাহাবীদেরকে বলে দিছে। এটা তো ওহিয়ে মাতলু, আর হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে গায়রে মাতলু যেটা হাদিস অথবা নবীর কাছে ওহী আসছে কোরআন হিসেবে না, ওহিয়ে মাতলু হাদিস হিসেবে নবী সাহাবীকে আদেশ করেছেন এই কাজ এভাবে করা, এটার তরিকা এটা, এই আবু বকর এইটা করো, ওমর এইটা করো, ওসমান এইটা করো, এইভাবে করো, ওইখানে যাও। আল্লাহ, সাহাবী ডাইনে বামে তাকা নাই, বেশি বুঝে নাই, সাহাবী চিন্তা ভাবনা ছাড়াই যে উত্তর দিছে, আসমানের মালিকের কাছে উত্তর বড় পছন্দ হইছে। এক কথায় সাহাবী উত্তর দিছে সামি'না ওয়া আতা'না, শুনছি তো আর কোনো কথা নাই, এখন থেকে আমি মানব। গ্রাম্য সাহাবী, একদম গ্রাম্য সাহাবী, নবীর দরবারে এত বেশি আসা যাওয়ার সুযোগই নাই। আল্লাহ নবীর দরবারে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শিখায় দেন। সেই মাদ্রাসা সারা জীবন চাইতে চাইতে এই বছর দেখার সুযোগ হইছে। আপনারাও যারা মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, মদিনাতুল মুনাওয়ারায় যায় যখন আপনারাও রিয়াজুল জান্নাহে ঢোকার সুযোগ পাবেন, ঢুকতেই দেখবেন বাম পাশে এক হাত উঁচা কইরা ছোট্ট একটা জায়গা বানানো আছে। ওই জায়গায় নামাজ পড়তে দিবে না, ওই জায়গায় ঘেরাও করে রাখছে পুলিশ, দুইজন বসে থাকে। এটাই হলো নবীর জামানার মাদ্রাসা, এইটার নামই হইল আসহাবুস সুফফা। আমাদের দাওরার বছর এক শায়েখ দারুল উলুম দেওবন্দ থেকে এসে বলেছিলেন জান্নাতুল বাকিতে যে দেখবা আসহাবুস সুফফাকে এক হাত উঁচা কইরা নবী ওই জামানায় বানাইছে। 1450 বছর ধইরা আসহাবুস সুফফা মাদ্রাসা জমিন থেকে এক হাত, মসজিদে নববী থেকে এক হাত উঁচা হইয়াই আছে। নবী কি বুঝাইতে চাইছে? সারা দুনিয়ার মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাইছে এই মাদ্রাসার দাম, এই মাদ্রাসার কাম সারা দুনিয়ার সব চাইতে গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে খতিব হবে, মুহাদ্দিস হবে, মুআল্লিম হবে, মুযাক্কি হবে, মুজাহিদ হবে, মুবাল্লিগ হবে। এখান থেকে হবে না তো সারা দুনিয়া দিন শূন্য হয়ে যাবে। সাহাবী গ্রাম্য সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কোরআনুল কারীমের তিলাওয়াত শিখায় দেন। এই আলী যাও সূরা শিখায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা সূরা শিখানো শুরু করছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সূরা যখন শেষ হইছে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। উস্তাদ ছুটি দেয় নাই, ছাত্র ওইটা নবীর কাছে আইসা কয় হাসবি হাসবি লা উবালি, আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আমার আর কিছু শেখা লাগবে না। আরে কি কয় তোমার শেখা হয়ে গেছে আর কিছু শেখা লাগবে না মানে কি? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে আপনার দরবারে বসে আমি ওয়াদা করলাম আজকে থেকে জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করব না, আর কোনোদিন ভালো কাজ ছাড়ব না। সুবহানাল্লাহ জোরে বলা লাগবে। সাহাবী অল্প সময় এসে নবীর সোহবতে বসে আল্লাহ সাহাবীর মন মানসিকতা, সাহাবীর মুখের স্বীকারোক্তি, জিন্দগির চলার অবস্থা দেখছেন। সব সাহাবীর কথা শুনছি তো মানব, গ্রাম্য সাধারণ সাহাবীর কথাও আজকের থেকে ভালো কাজ করব, সব ভালো কাজ করব, কোনো খারাপ কাজ করব না। তো আমার জন্য শিক্ষা হয়ে গেছে, ওয়াজ যথেষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবুয়তের সময় থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দাফনের আগ পর্যন্ত নবীর সাথে। না না দোস্ত, আমি যদি আপনাদেরকে বলি এই জামানায় ক্যামেরা আছে, এই জামানায় মোবাইল আছে, পত্রিকা আছে, টিভি আছে, টেকনোলজি আছে, হা হা কত কিছু এই জামানায় আছে মানুষের সংরক্ষণের জন্য। আর আমার নবী আখেরি জামানার পয়গম্বর যেই জামানায় আসছে সেই জামানায় কিচ্ছু নাই, টেকনোলজি নাই, মোবাইল নাই, ক্যামেরা নাই, রেকর্ডিং নাই, ভালো কলম নাই, ভালো খাতার ব্যবস্থা নাই। কিন্তু পৃথিবীতে আধুনিক যুগে এসেও কি আপনারা আমার একজন মানুষের ইতিহাস, একজন মানুষের জীবন দেখাতে পারবেন যেই মানুষের জন্মের আগের অবস্থা লিখা আছে, জন্মের সময়ের অবস্থা লিখা আছে, ভিডিও আছে, জন্মের পরের অবস্থা লিখা আছে, ভিডিও আছে, মুখস্থ করা আছে, জন্মের পর থেকে নিয়ে শৈশব, শিশুকাল ভিডিও আছে, লিপিবদ্ধ আছে, শৈশব ভিডিও আছে, লিপিবদ্ধ আছে, কৈশোর লিপিবদ্ধ আছে, ভিডিও আছে, হা হা যৌবন লিপিবদ্ধ আছে, ভিডিও আছে, নবুয়তের পরের অবস্থা, নবুয়তের আগের অবস্থা, নবুয়তের রাতের অবস্থা, নবুয়তের সময়ের অবস্থা, প্রথম কোরআনুল কারীম তেলাওয়াত, প্রথম আয়াত নাজিল হওয়ার অবস্থা, আয়াত নাজিল হওয়ার পরে নবীর হাঁটার অবস্থা, ঘরে শেষ হওয়ার অবস্থা, প্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলার অবস্থা, নবুয়তের পর থেকে হিজরতের আগ পর্যন্ত অবস্থা, হিজরতের রাতের অবস্থা, হিজরতের পরের অবস্থা, হিজরতের পর মদিনাতুল মুনাওয়ারায় আসার অবস্থা, রাস্তার মাঝে কয় জায়গায় নবী বিশ্রাম নিছেন, কয় জায়গায় নবী বসছেন, জান্নাতুল বাকিতে কয় ওয়াক্ত নামাজ নবী, আহা মসজিদে কুবায় কয় ওয়াক্ত নামাজ নবী আলাইহিস সালাম পড়ছেন, প্রথম জুমা কোথায় পড়ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিবলা কোথায় পরিবর্তন হইছে, মসজিদে কিবলাতাইন। ও দোস্ত, মদিনাতুল মুনাওয়ারার প্রথম কদম কেমন ছিল, মানুষের অবস্থা কেমন ছিল, কিভাবে সাধারণ গ্রহণ করে নিছে। ও আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আসার পরে প্রথম ঘর কে দিছে, প্রথম বসতে কে দিছে, প্রথম খাবার খাইতে কে দিছে। আমি বলবো দোস্ত, এই পৃথিবীতে এমন কোন মানুষ দেখানো যাবে না, টেকনোলজির যুগে এসেও সব কিছু সংরক্ষণ আছে, কিন্তু আমি জোর গলায়, মুসলিম উম্মাহ জোর গলায়, হযরত উলামায়ে কেরাম জোর গলায় বলতে পারবে আমার নবী শেষ নবীর সব কিছু হুবহু এই দুনিয়ায় এখনো পর্যন্ত সংরক্ষণ আছে। আল্লাহু আকবার, জোরে লাগবে। দোস্ত, আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো এই খেদমতটা করছে কে? নবীর সব কিছু হেফাজত করলো কে? এক কথায় উত্তর দেওয়া লাগবে, নবীর সাহাবী। আল্লাহু আকবার। দোস্ত, প্রশ্ন আবার বুঝেন, নবীর সব কিছু সংরক্ষণ করলো কে? উত্তর হবে নবীর সাহাবীরা। কে কে? বলেন কারা? সবাই বলে না, বলেন কারা? নবীর সাহাবীরা। কারা? নবীর সাথে খাইছে কারা? উত্তর দিবেন শুধু সাহাবী। নবীর সাথে খাইছে কে? নবীর সাথে বসছে কে? নবীর সাথে যুদ্ধে গেছে কে? নবীর সাথে একই জামাতে সেজদা লাগাইছে কে? নবীর তলোয়ার দেখছে কে? নবীর যুদ্ধের হুঙ্কার দেখছে কে? নবীর সাথী কে? রাতের বেলায় নামাজের সাথী কে? জিকিরের সাথী কে? তেলাওয়াতের সাথী কে? জোরে বলেন সাহাবী কে? নবী আলাইহিস সালামের সুখের সময়ের সাথী কে? নবীর দুঃখের সময়ের সাথী কে? গারে সাউরের সাথী কে? হিজরতের সাথী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় পড়ে থাকার সাথী কে? নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামের পুরা জিন্দেগীর সব কিছুর সাথী কে? উত্তর একটাই হইল, তা হইল নবীর সাহাবী। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, কোরআনুল কারীম কি 30 পারা একসাথে লিখে গেছেন না? হাদিসের যে সমস্ত কিতাব দেখতে পাই এগুলো কি সবগুলো লিখে গেছেন? উত্তর না। দোস্ত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সর্বপ্রথম এই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ঠিক তো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ফিতনা দমাইতে যায়া কুরআনুল কারীম এক জায়গায় করার সময় হয় নাই, তো করছেন কে? আদরের জামাই জিন্নুরাইন উসমান গনি। কত বছর চলে গেছে নবী আলাইহিস সালামের পরে, কত বছর চলে গেছে। আজকে যে কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েমের কথা আমরা বলছি, যে কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বাঙালি জাতির মুক্তি নয়, পৃথিবীর কোন মানুষের মুক্তি নয়, কোন মানুষের শান্তি কিয়ামত পর্যন্ত হবে না। এই কোরআনুল কারীম নবীর যুগে একত্রিত হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয় নাই, হযরত ওমর ফারুকের জামানায় হয় নাই, হয়েছে কবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে হাজার হাজার সাহাবী ছিল, নবী কিন্তু নাই, আবু বকর কিন্তু নাই, ওমর ফারুক কিন্তু নাই, আরো হাজার হাজার সাহাবী নাই। সেই অবস্থায় সাহাবীদেরকে বসায়া নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বসায়া হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অংশগুলোকে একত্রিত করেছেন। সাহাবীরা একমত হয়েছেন, সাহাবীরা একমত হয়েছেন, সাহাবীরা পড়েছেন, গ্রহণ করে নিয়েছেন, হাদিসকে আলাদা করেছেন, সাহাবীরা পড়েছেন, গ্রহণ করে নিয়েছেন, সাহাবীরা সংরক্ষণ করে রেখে দিয়েছে বংশ, এটাকে সিলসিলা অনুযায়ী, এটা বংশ পরম্পরায়, এটার মেহনতের সিলসিলায় আল্লাহ পাক এই 1400 বছর পরেও সাহাবীদের ওই দিনের ওই সময়ের মেহনতের ওসিলায় আজকে জামিয়া নূরিয়ার মধ্যে হাদিসের দর্স হইতেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত হইতেছে। আপনার মাথায় টুপি আছে সাহাবীর মেহনতের কারণে, আপনার গায়ে জুব্বা আছে সাহাবীর মেহনতের কারণে। ও দোস্ত, বুঝেন নাই সাহাবীর সংখ্যা যেখানে 1.25 লক্ষ, সেখানে 1.25 লক্ষ সাহাবীর মধ্যে 54,000 সাহাবী আল্লাহর দ্বীনের জন্য, সারা দুনিয়ার মানুষকে কালিমা ওয়ালা বানানোর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আপনি ভাবতে পারতেছেন? আপনি ভাবতে পারতেছেন 1.25 লক্ষ সাহাবীর মধ্যে 54,000 সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ? মানে শাহাদাত কে কে চায় নাই? তাইলে শাহাদাত কয়জন চায় নাই? উত্তর হলো সবাই চাইছে। এই জন্য জান্নাতুল বাকিতে মাত্র 9 থেকে 10,000 সাহাবীর কবর আছে। পুরা জাজিরাতুল আরবের মধ্যে মাত্র 14,000 সাহাবীর কবর আছে। আর 1,12,000 সাহাবীর কবর মক্কা মদিনায় না, সৌদি আরবে না। 1,12,000 সাহাবীর কবর সিরিয়ায়, ইরাকে, দামেস্কে, আফ্রিকায়, চীনে, বুখারা, সমরকন্দে, হিন্দুস্তানে, পাকিস্তানে, আফগানিস্তানে, তাজিকিস্তানে, সারা দুনিয়ায় সাহাবীরা শুয়ে আছে। কি বুঝলা? বাড়ি মক্কায়, বাড়ি মদিনায়, কালিমার দাওয়াত নিয়া, হাতে তলোয়ার নিয়া, বুকে কোরআন নিয়া, সুন্নাতের সাজে সাইজা সারা দুনিয়ায় সাহাবী দ্বীনের জন্য বের হয়ে গেছে। এই ওসিলায় হিন্দুস্তানে, এই ওসিলায় বাংলাদেশের নেত্রকোনার এই এলাকার মানুষের মাথায় টুপি উঠছে। পঞ্চগড়ে 80 হিজরির মসজিদ খুঁজে পাওয়া যায়, ওমর ইবনুল আসের আগমনের কথা শোনা যায়। 80 হিজরির মসজিদ পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে। আর দুনিয়ার থেকে সর্বশেষ সাহাবী বিদায় নিছে 110 হিজরিতে। তাইলে বোঝা গেল এই জমিনে সাহাবীরাও আগমন করছে। দোস্ত, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কুরবানির তবকা বুঝলে আমার আপনার জীবনের ভুলটা ধরা পড়ে যাবে। সাহাবী জীবনের মাকসাদি বানায়া নিছে, মেরে জিंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान इसीलिए नमाजी। उमर फारूक বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। সাহাবীর জিন্দেগীর মাকসাদই হইল তোমার দ্বীনকে বিজয় করব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি
নবীকে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই সত্তা যিনি তার নবীকে রিসালাত দিয়ে পাঠাইছে। কেন? লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সব দিনের উপরে এই দিনকে, সব ধর্মের উপরে এই ধর্মকে বিজয়ী করা লাগবে। এটা হলো নবী পাঠানোর মাকসাদ। ও দোস্ত, তাইলে নবী মানবে যারা, তাদেরও তো একই মাকসাদ হওয়া লাগবে, সব ধর্মের উপরে এই ধর্মকে বিজয়ী করার দরকার আছে না নাই? আরো জোরে বলা লাগবে, দরকার আছে না নাই? শুধু জুমার দিন মসজিদে, শুধু মাদ্রাসার মাহফিলের দিন না, জিন্দেগীর সব সময় এই মাকসাদ থাকা লাগবে। এই মাকসাদ যদি থাকা লাগে, তাইলে আব্দুল কাইয়ুম সাহেবের কথাই ঠিক আছে যে ভাই মৌলবীদেরকে জিতা দাও, দেখবা সব অন্যায় সমাজ থেকে দূর হবে। আর যদি মৌলবীদেরকে জিতাইতে না পারো, ওই যে ট্রাম্প বলেছে, ট্রাম্প বলেছে আমরা 100 বছরেও যে নিরাপত্তা ব্যবস্থা আমেরিকায় দাঁড় করাইতে পারি নাই, মাত্র 4 বছরে আফগানিস্তানের এই মোল্লা মৌলবীরা কিভাবে সেই নিরাপত্তা ব্যবস্থা দাঁড় করাইলো। 4 বছরের মধ্যে মাত্র 4টা অপহরণের ঘটনা ঘটছে। কয়টা? এই জোরে কথা বলেন। পুরো আফগানিস্তানে 4 বছরে কয়টা অপহরণের ঘটনা ঘটছে? অপহরণ আর ডাকাতি মিলে মোট 4টা ঘটনা ঘটছে, 4টা ঘটনা। আর বাংলাদেশের শুধু গাইবান্ধাতে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত 1800 ধর্ষণ মামলা দায়ের হয়েছে শুধু এক জেলায়। সারা বাংলাদেশের 64 জেলার কি অবস্থা? আর গাইবান্ধাতে যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলোই কি মামলা হয়েছে? হয় নাই। 54 বছর বাংলাদেশ এই সাজাইলেন, এই দেখাইলেন, এই শাসন ব্যবস্থা করলেন, এই মানুষগুলোকে অমানুষ কি পরিমাণ বানাইছে চিন্তা করেন। মানুষের চরিত্র কি পরিমাণ হরণ করছে চিন্তা করেন। কি পরিমাণ মদ গাঁজার ব্যবসা শুরু করছে চিন্তা করেন। কি পরিমাণ নবী বিদ্বেষী হইছে, কোরআন বিদ্বেষী হইছে মানুষ, যে আল্লাহর দ্বীনকে ভুলে যায়, আল্লাহর দ্বীনকে যে বিজয়ী করা লাগবে এই মাকসাদ থেকেই উম্মতকে ভণ্ড রাজনীতিবিদরা সরায় দিছে। তো সাহাবীর জিন্দেগীর মাকসাদই হইল আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমার বাড়িতে, আমার বাড়ির পাশের কবরস্থানে আমার ঘুমানো লাগবে, এটা মাকসাদ না। আমার ছেলের ভবিষ্যৎ আমার হাতে দাঁড় করানো লাগবে, এটা মাকসাদ না। আমার বাড়ি ঘর করে যাওয়া লাগবে, এটা মাকসাদ না। আমার টাকা পয়সা থাকা লাগবে, এটা মাকসাদ না। মাকসাদ হলো আল্লাহর দ্বীনের বিজয় করা লাগবে, মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত পৌঁছানো লাগবে। চাই আমার কবর যেখানে হোক, চাই আমি না খেয়ে থাকি, চাই আমার রাত কাটুক না খেয়ে, চাই আমার দিন কাটুক না খেয়ে, চাই আমার থাকার জায়গা থাকুক আর না থাকুক, আল্লাহর কোরআন আর সুন্নাহ আমার সাথে থাকলে দুনিয়ার যেই প্রান্তে যাব সেখানেই যে কালিমার দাওয়াত দিব, সেখানেই প্রয়োজনে জিহাদ করব, প্রয়োজনে হাদিসের দর্স দিব, সেখানেই তাজকিয়ার মেহনত করব। এই হলো সারা দুনিয়া ব্যাপী সাহাবীর মেহনত চলছে। সাহাবীর দিন থেকে আর এই বিষয়ে বড় একটা বয়ান আছে, সেইটা হইলো বাংলাদেশে যত বাতিলপন্থী দেখবেন, যত বাতিলপন্থী, আমি নাম বলতেছি না বৃহত্তম স্বার্থে, এখন আগে বলেছি, যত বাতিলপন্থী দেখবেন, এই সমস্ত বাতিলপন্থীদের একমাত্র বাতিল হওয়ার কারণ হলো সাহাবীদের রাস্তা থেকে সরে আছে। এবার আপনি গুনে গুনে ধরবেন, তারাবি নিয়ে ভেজাল লাগছে যাদের সাথে, কেন? সাহাবীদের সিদ্ধান্ত মানে নাই তাই। অমুকদের সাথে আমাদের ভেজাল লাগছে কেন? তারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে নাই তাই। সাহাবীদের সমালোচনা করছে তাই। মানে আপনি এক দল করে প্রাথমিকভাবে 4 দল, এই 4 দলের মধ্যে আরো আসবে প্রায় 8 দল। এই 12 দল বাংলাদেশে কওমি মাদ্রাসা বিরোধী, উলামায়ে হক্কানি বিরোধী, টুপি দাড়ি বিরোধী, সুন্নাহ বিরোধী, এই সব মানুষকে এক জায়গায় দাঁড় করায় দেখবেন এই সব দলই সাহাবী বিরোধী হওয়ার কারণে দ্বীনের অপব্যাখ্যা করতেছে, দ্বীনের মধ্যে সমস্যা তৈরি করতেছে, সাধারণ মানুষের ঈমান নষ্ট করতেছে। কারণ অন্য কিছু না, কারণ হইল সাহাবীদের দিন থেকে সরে গেছে, সাহাবীদের সিদ্ধান্ত থেকে সরে গেছে। সাহাবীদের সিদ্ধান্তে সারা দুনিয়ার উম্মত চলে আসলে সারা দুনিয়ার উম্মতের হেদায়েত হয়ে যাবে। এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন তাদের মতো করে ঈমান
হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তাদের মতো করে ঈমান আনো তাইলে হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো, যদি তোমরা তাদের মধ্য থেকে যে কোনো একজনের অনুসরণ করো তাইলে সবাই হিদায়াত পেয়ে যাবে। এই ফিতনার যুগে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজনের অনুসরণ করলে সবাই হিদায়াত পেয়ে যাবে। এটার নাম হইল সাহাবী। কি আদর করে বানাইছেন, কি আদর করে সুন্নাত শিখাইছেন, কোরআন শিখাইছেন, দ্বীন বুঝাইছেন। কেমন আত্মশুদ্ধি সাহাবীরে করছে যে নবী জীবিত অবস্থায় গ্যারান্টি দিয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত উম্মাহ এমন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আবু বকর এমন, উসমান গনি এমন, আলী ইবনে আবি তালিব এমন, যে কোনো একজনের ১৬ লক্ষের মধ্যে যে কোনো একজনের উম্মত অনুসরণ করবে তো সবাই মিলে হেদায়েত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। নবী জীবিত থাকা অবস্থায় চলে যাওয়ার আগে আরো কত বছর বেঁচে থাকবে আল্লাহ জানে, সেই সাহাবীর ব্যাপারে কিয়ামত পর্যন্ত উম্মতের গ্যারান্টি দিয়ে যায়। কেমন ঈমানওয়ালা আল্লাহ বলে দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। এই সব হলো সাহাবীদের শানে আল্লাহ পাকের প্রশংসা। তাই সাহাবীদের দ্বীনের উপরে আসলে উম্মত এক হয়ে যাবে, উম্মতের আমল ঠিক হয়ে যাবে, উম্মতের মধ্যে জজবা পয়দা হবে, উম্মত জিহাদ করতে জানবে, উম্মত প্রতিরোধ করতে জানবে, উম্মত হক বাতিলের পার্থক্য করতে জানবে, উম্মত কওমি মাদ্রাসা চিনবে, উম্মত সুন্নাহ চিনবে, উম্মতের মাঝে দরদ তৈরি হবে, কালিমার মেহনত তৈরি হবে। আর সাহাবীদের দ্বীন থেকে সরে যাবে তো শুধুমাত্র দ্বীনের মধ্যে অবসি আসবে, দ্বীনের মধ্যে অপব্যাখ্যা আসবে, দ্বীনের নামে বদ্দীনই আমাদেরকে ঢেকে ধরবে, পুরা উম্মতের মাঝে ফিতনার সয়লাব হয়ে যাবে। তাহলে সিদ্ধান্ত হোক সবার একসাথে সাহাবীদের দ্বীনের উপরে ঐক্যবদ্ধভাবে শাইখুল হাদিস সিরাজুল ইসলাম সাহেবের কথা অনুযায়ী, ওনার ব্যাখ্যা অনুযায়ী সাহাবীদের দ্বীনের উপরে আমরা ফিরে আসব। বলেন ইনশাআল্লাহ। এখন দোস্ত আমার প্রশ্ন হইল, নবী আলাইহিস সালামকেও আমরা কেউ দেখি নাই, নবীর সাহাবীকেও দেখি নাই, দেখছেন নাকি কেউ? কেউ যদি স্বপ্ন যোগে নবী আলাইহিস সালামকে দেখে থাকেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, তার তো সৌভাগ্য হইছে। কিন্তু আমভাবে সবাই তো নবীর সাহাবীরে দেখেন নাই, সবাই তো আর নবী আলাইহিস সালামকে দেখেন নাই, নবীর সাহাবীকে দেখেন নাই। আল্লাহ, নবীর সাহাবীর সৌন্দর্যতা, নবীর বর্ণনা, নবীর সৌন্দর্যতা এটাও তো দেখেন নাই। আমি আপনাকে এই যুগে বসেও দেখাতে পারবো, এই যুগে বসেও আমি আপনাকে দেখাতে পারবো। কিভাবে জানেন? একটা প্রশ্ন করলে উত্তর বুঝে এসে যাবে। বলেন তো ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কয়জন সাহাবী ছিল ক্লিন শেভ করা? উত্তর দিতে ভয় পায় না, আপনারা পাক্কা ইমানদার দলের মানুষ। বলেন কয়জন সাহাবী ছিল যাদের ক্লিন শেভ করা? বলেন কয়জন সাহাবী ছিল যারা এক মুষ্টির নিচে দাড়ি ছাটা? ভয় পাইতেছেন উত্তর দিতে? একজন সাহাবীও কি ছিল দাড়ি ছাটা? ছিল না। উনি দিন বুঝছে, উনি দিন মানছে, সুন্নাত তরিকা এক মুষ্টি দাড়ি রাইখা উনি দিন বুঝছে ক্লিন শেভ করা যাবে না, এইটা বুঝা। উনি দিন বুঝছে এক মুষ্টির নিচে দাড়ি ছাটাও যাবে না, এইটা বুঝা। ১৬ লক্ষ সাহাবীর কেউ দাড়ি খাটো করে নাই, কেউ দাড়ি ছাছে নাই। দোস্ত, কেউ দাড়ি ছাছে না, কেউ দাড়ি ছাটে না। এই বলেন নবী আলাইহিস সালামের পোশাক কেমন ছিল? সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের মাথার মধ্যে কি সুন্নাত থাকতো, পকেটের মধ্যে কি সুন্নাত থাকতো, নবী আলাইহিস সালামের হাঁটার সুন্নাত কেমন ছিল, খাওয়ার সুন্নাত কেমন ছিল, পুঙ্খানুপুঙ্খানু ভাবে বললে তো লম্বা হবে। এই সব সুন্নাত আপনি ওই জামানায় কোনো কিছু নিজের চোখে দেখেন নাই, কিন্তু আমাদের এই মাদ্রাসায় জামিয়া নূরিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহর অবয়ব সম্পর্কে নবী আলাইহিস সালামের সব
সূরত সিরাতের বর্ণনা চলে, তিরমিজি শরীফে চলে, শামায়েলে তিরমিজিতে চলে। আপনি নিজে আইসা পড়া দেখেন, শামায়েলে তিরমিজির মধ্যে নবীর বর্ণনা যেমন যেমন দেওয়া আছে, আমাদের কওমি মাদ্রাসার ছেলেগুলো নিজেদেরকে এইভাবেই সাজানোর চেষ্টা করে। দাওয়াত ও তাবলীগের ভাইরা দাড়ি রাখে, চরমনাই পীর সাহেব হুজুরের মুরিদরা দাড়ি রাখে। হ্যাঁ, পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন ওনারা দাড়ি রাখেন। আপনি নিজে পয়রা রাখেন নাই, পীর সাহেব হুজুর বলেছে, আল্লাহ ওয়ালা বলেছে, অথবা আপনার ছেলে বলেছে, অথবা আপনি তাবলীগে গেছেন, অথবা মুজাহিদের সাথে সাক্ষাৎ হইছে, সুন্নাতের নূর ঢুকছে, অথবা আপনার বাপ রাখতো, বাপের হয়তো কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল, দ্বীনের সাথে সম্পর্ক ছিল, তাইলে কোনো না কোনো ভাবেই এই মাদ্রাসার মাধ্যমেই আপনার মুখে দাড়ি আর মাথায় টুপি আর শরীরে জুব্বা ঝুলছে। বলেন তো আপনারা আর কোন প্রতিষ্ঠান আমল দেখাতে পারবেন? সাহাবীওয়ালা জামাতের নমুনা দেখা যাবে, ঢাকা ইউনিভার্সিটিতে যে সাহাবীওয়ালা জামাতের নমুনা দেখা যাবে না, অন্য কোন মাদ্রাসায় যায় দেখা যাবে না, স্কুলে যায় দেখা যাবে না, স্যারগুলোকে দেখলেও মনে হবে না, মাস্টারগুলোরে দেখলে মনে হবে না, ছাত্রগুলোরও দেখলে মনে হবে না। আমাদের মাদ্রাসায় আসবেন তো ছাত্র আর উস্তাদ দেখলে মনে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক, দাড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগড়ি, হাঁটা চলা এমন ছিল, খাওয়া দাওয়া এমন ছিল, ছাত্রদের চলাফেরা এই যে যেমন তাহাজ্জুদের সময়টা নামাজ পড়ে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে তো ফজরের সময় ঘুম থেকে ডেকে উঠানো যায় নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক হুকুম করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওঠো, রাতের শেষ অংশে নামাজে দাঁড়ায় যাও। নবী উঠছেন, নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছেন, পুরস্কারও আল্লাহ ঘোষণা করে দিবেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহাজ্জুদের আমল করবা মুহাম্মদ, আমি তোমাকে মাকামে মাহমুদ দিয়ে খুশি করে দেব। আল্লাহু আকবার, আল্লাহ। আপনার ঘরের মধ্যে তাহাজ্জুদের আমল আছে কি আমার জানা নাই, কিন্তু আপনি জামিয়া নূরিয়ায় রাত ঠিক 3টার সময় আসবেন, মাদ্রাসা যখন খোলা থাকে 4টার সময় আসবেন, তাহাজ্জুদের ওয়াক্ত থাকতে থাকতে আসবেন, দেখবেন মাদ্রাসার কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো কর্নারে গরিবের সন্তান, রিকশাওয়ালা, দোকানদার, সাধারণ কৃষকের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহাজ্জুদের সুন্নতের আমল কনকনে শীতের রাতেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদা লাগাইতেছে। আপনি আয়েশা দেখে যান পুরো এলাকায় এমন গভীর রাত্রে কেউ আল্লাহর কাছে হাত তুলে না। এই গরিবের সন্তান অথবা বড় লোকের সন্তান, এখানে গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় লেগে গেছে, দোয়ায় লেগে গেছে, জিকিরে লেগে গেছে, তাহাজ্জুদের সময় শেষ হইছে, কিতাব পড়তে বসে গেছে, নামাজের সময় হইছে, নামাজে চলে গেছে। কি সুন্দর জিন্দেগি! এখানে টিভি নাই, এখানে নারী নাই, এখানে গুনাহ হয় না, এখানে শুধু তাসবিহ টিপা হয়। আল্লাহ কিভাবে পাওয়া যায়, নবী কিভাবে পাওয়া যায়, উম্মতকে কিভাবে উদ্ধার করা যায়, মাযহাব কিভাবে ঠিকানো যায়, ইসলাম কিভাবে সব ধর্মের উপরে সবার উপরে বিজয়ী করা যায়, এই পরিকল্পনা, এই সৌন্দর্যতা, দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষাই আমাদের মাদ্রাসায় দেওয়া হয়। বলেন চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। দোস্ত, এনারা মাদ্রাসায় সারা রাত পড়ছে, খায়া না খায়া, ডাল খায়া, শুধু ভাত খায়া, শুধু লবণ দিয়া ভাত খায়া। এটা আমাদের জামানায় আমরা দেখছি এখনো বহুত মাদ্রাসায় এমন পরিস্থিতি আছে। গরম ভাত আমাদের ঠান্ডা পানি দিয়ে ধুইয়া তারপরে খাওয়া লাগতো। ভাতের মধ্যে এত পরিমাণ পোকা, ভাতের মান এত খারাপ যে এটা ধুইয়ে খাইলে ভালো লাগে, তা না হইলে খাওয়া যায় না। সকাল বেলায় বডি খাবার নাই তাই দেয় নাই, দুপুর বেলায় বডি খাবার নাই তাই দেয় নাই, বডি এর মধ্যে তালা মারা।
আসরের পরে হুজুর আসরের নামাজের পরে বসায় বলতেছে, এই সবাই দোয়া করো ইয়া কাদিয়াল হাজাত, আগে 100 বার পড়ো, দেখি আল্লাহ খাবারের ব্যবস্থা করে কিনা। 400-500 ছাত্র, একটা ছাত্রর খাবারও বোর্ডিং দিতে পারে নাই, বোর্ডিং এও বাবুর্চি নাই, আছে বাহিরে মন খারাপ করে বসে, আজকে তালিবুল ইলমদের খাওয়াইতে। আল্লাহর কসম, একটা ছেলেও খাবার পায় নাই, এই জন্য মাদ্রাসা ছাইরা যায় নাই। কারণ ও খাইতে আসে নাই, ও সার্টিফিকেটের জন্য আসে নাই, ও আসছে আপনার ঈমান বাঁচানোর শিখতে, ও আসছে আল্লাহ পাইতে, ও আসছে রাসূল পাইতে, ও আসছে সাহাবী চিনতে, ও আসছে নবী চিনতে, ও আসছে বাইতুল্লাহ চিনতে, ও আসছে মদিনা চিনতে, ও আসছে বাইতুল মাকদাস চিনতে। খাওয়া না খাওয়ার ধার ধারে না, না খাওয়া থাকলেও ইলমে নববীর বাগান ছাইরা আমার যাওয়ার কোনো কায়দা নাই। দেখেন না আপনারা সারা বাংলাদেশের দিকে তাকায় দেখবেন, যত রকম ফিতনা আসে মাদ্রাসার হুজুররা আগে যায়। কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ আছে নাকি? আপনাদের জ্বালা পোড়া থাকুক আর না থাকুক, মৌলবীকে জ্বালা পোড়া আছে। নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কৌনैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। वो फख्र जहां फख्र ज़मा फख्र उमम है, ये अहद बेमीमी शहलो लौह कलम है, ये आहद बेमीमी शहलो लौह कलम है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़े मेरा हक की कसम है। नबी बोलेन अना खातमुन नबीन ला नबी बादी। এ দোস্ত, আপনারা এক কথায় বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কি আর কোন নবী আছে নাকি? আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা, কাদিয়ানীরা স্বাধীনতার আগ থেকে এই বাংলাদেশে এত ফিতনা করলো, এত ঝামেলা করলো, আপনারা সাধারণ কোন দলের কোন নেতারে একটা কর্মসূচি দেখাইতে পারবেন কোন দল থেকে স্বাধীনতার 54 বছরে তার জ্বালা হইছে, তার জ্বলছে, তার পুড়ছে, যে শেষ নবীরে নবী কাদিয়ানীরা মানে না, তাই আওয়ামী লীগের পক্ষ থেকে এই কর্মসূচি দিলাম, বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি দিলাম, জাতীয় পার্টির পক্ষ থেকে এই কর্মসূচি দিলাম, সংসদে পাশ হতে হবে কাদিয়ানীরা কাফের। আজ পর্যন্ত দেখছেন? দেখলে বলেন, বলেন, আমরা জানি না। আমার বছর 54 বছর না, আমার বয়স 30 বছর। তাহলে আপনারা যারা 54 বছর ধরে বেঁচে আছেন, স্বাধীনতা দেখছেন, আপনারা বলেন স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলের কোন কর্মসূচি হয়েছে যে কাদিয়ানীদের বিরুদ্ধে এদেশে আইন পাশ হতে হবে, তারা কাফের হয়েছে? নাই। এই সবাই বলেন হয়েছে? মাদ্রাসার সব হুজুররা চিল্লাইতেছে, সব ছাত্ররা চিল্লাইতেছে, তাদের সাথে সাধারণ মানুষ যোগ দিতেছে, তাদেরও দাবি হইতেছে, হা হা, নবীর পরে নবী নাই, এই আইন সংসদে চাই। এই দাবি 54 বছর ধরে করে যাইতেছে, কার্যকারিতা হয় নাই। আমি বুঝাইতে চাইছি, এই যারা আপনাদের হলো না, রাজনৈতিক দলের নেতার হলো না, কারো হইল না, কেন? নবী কি শুধু মাদ্রাসার হুজুরের আর ছাত্রর? আপনাদের নবী না? রাজনৈতিক দলের নেতার নবী না? কেমন নবী মানছে? জ্বলে নাই? মাদ্রাসার কেন জ্বলছে? ওই যে বলছি, সাহাবীওয়ালা দিন হেফাজত করবে এরা, সাহাবীওয়ালা দিনের নমুনা দেখা যাবে এদের ভিতরে। এই জন্য কারো এই জমিনে জ্বলুক আর না জ্বলুক, এই মাদ্রাসার ছাত্র উস্তাদের জ্বলে, উলামায়ে কেরামের জ্বলে, পীর মাশায়েখের জ্বলে, ইসলামী দলগুলোর জ্বলে। দাওয়াত একটা নিয়ে নেন সাথে। আগামী 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খাতমে নবুয়তের বিশাল সমাবেশ হবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। এখানে যাওয়ার নিয়তকে করা যায় ইনশাআল্লাহ? কে কে আছেন দেখি? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 15 নভেম্বর যাব, বলেন ইনশাআল্লাহ? আরে রাজনৈতিক দলের কর্মসূচিতে যত কোটি বার যান, তার থেকেও বেশি সওয়াব হবে এই কাজে গেলে। আল্লাহু আকবার। কার্যকর হোক আর না হোক সেটা পরের কথা।
কথা, কত হাজার বার জ্বালাইলেও সরকারের কানে ফানি যাইব না, কারণ এইটা ফানি যাওয়ার জিনিস না, এটা পাড়ায় ধরে আদায় করার জিনিস, এটা পাড়ায় ধরে আদায় করার জিনিস। সবাই যদি শাহাদাতের নেশা নিয়ে কাফনের কাপড় বেঁধেই নামতে পারে, যতক্ষণ না ঘোষণা হবে ততক্ষণ শাহাদাতের বন্যা বইতে থাকবে, রক্তের বন্যা বইতে থাকবে, তাদের বুলেট শেষ হয়ে যাবে। নবীকে শেষ নবী ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত, নবী কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত সংসদ ছাড়বো না, রাজপথ ছাড়বো না, তাইলেই সম্ভব। এমন হয় না খালি কয়া এসে বলি দেখে হেরাও কারে এরা তো ভুলে গেছে জায়গা, এরা তো গেছে গা বুইলা, তাইলে আর দেখি সামনে আবার কবে আসে, একটু দাবর দুবর দিয়ে আপনাদের মানা হবে, আমরা সরকার হইলে মানতে পারবো, এই সরকারও আইসে গেছে গাও আর মানা হয় নাই। আল্লাহ মাফ করেন। শুধুমাত্র এমন একটা না, এমন শত শত বিষয় আপনি সামনে আনেন, কোরআনের মাসআলার, তাবলীগের মধ্যে ফিতনার বিভিন্ন অপব্যাখ্যার সব কিছুর সমাধান করতে আসে এই হযরত উলামায়ে কেরাম দাঁড়িয়ে এসে, ইনারা আগে আসে, ইনাদের কাছে দ্বীন নিরাপদ, ইনাদের কাছে কোরআন ও হাদিস নিরাপদ, ইনাদের কাছে নবীর সুন্নাহ নিরাপদ। ইনারা জীবিত থাকলে দ্বীন জীবিত থাকবে, ইনারা হারা গেলে মসজিদ মাদ্রাসার দ্বীন সব কানা হয়ে যাবে। মুজাহিদের মাসআলা লাগে না, মুজাহিদের মাসআলা লাগে, মাসআলা কোথায় খুঁজে পাবে? মুজাহিদের মাসআলা মাদ্রাসায় লাগবে। পীর সাহেব হুজুরের মাসআলা লাগে না? অবশ্যই লাগে। মাসআলা কোথায় খুঁজে পাবে? মাদ্রাসায় খুঁজে পাবে। মুবাল্লিগ তাবলীগ ওয়ালার মাসআলা লাগে না? লাগে। কোথায় পাবে? মাদ্রাসায় আসা লাগবে। তাইলে এই তিন দল মাদ্রাসা ওয়ালার কাছে ঠেকা। মুজাহিদেরও জিহাদের গনিমতের মাল কিভাবে খরচ করা লাগে, কিভাবে ভাগ করা লাগে, কারে মারা যায় কারে মারা যায় না, সুলাহ কিভাবে করতে হয়, সব মাসআলা কোরআন হাদিসে আছে। তো আলেম লাগবে সমাধানের জন্য। পীর সাহেব যিনি, মুর্শিদ যিনি, মুজাক্কি যিনি, ওনারও মাসআলা লাগে যে আমার দরবারের মধ্যে ঢোল বাঁশি বাজি বাজানো যাবে কিনা, এইটা হালাল আর ওইটা হারাম, সেজদা দেওয়ানো যাবে কি যাবে না, এই কোনটা হালাল কোনটা হারাম, পর্দার বিধান কি, আমি যে জিকির দিব এই জিকির শরীয়ত সম্মত কিনা, এই মাসআলা কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায় পাওয়া যাবে। তাবলীগ ওয়ালা ভাইয়ের মাসআলা লাগবে। পড়েন নাই তাবলীগের শেষ দুই কথা কি বলেন? তাবলীগের 6 উসুলের শেষ দুই কথা কি? জোরে কয় না। হ্যাঁ, হয় নাই। তাবলীগের 6টার মধ্যে নাই, 6টাই বলেন দেখেন বাইর করি। 6টাই কি? হ্যাঁ, কালিমা, নামাজ, ইলম। ইলম শিখার জায়গা কয়টা? কিতাবের থেকে আর আলেমদের মজলিস থেকে, ঠিক না? তাবলীগ ওয়ালার মাসলা লাগে না? কোথায় আসা লাগবে? মাদ্রাসায়। আরে ভাই, এর থেকে মজার কথা তো তাবলীগ জামাত যিনি বানাইছেন, এই সিস্টেমকে কোরআন হাদিস অনুযায়ী যিনি সাজিয়ে গুছিয়ে উম্মতকে খাওয়ায়া দিয়েছেন, ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো দারুল উলুম দেওবন্দের সন্তান, উনি তো একজন আলেম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে বলেন পুরা দ্বীনের ইজতিমা, পুরা দ্বীনের খুলাসা হইল কওমি মাদ্রাসার মধ্যে লুকায়িত আছে। আরে আমি বলছি না কি এই কথা, আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ উনি আফগানিস্তান সফর করে এসে বলছেন, আফগানের 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই হলো কওমি মাদ্রাসার আলেম। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি কওমি মাদ্রাসার আলেম। ওনার হাতে উসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার হাতে উসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি বায়াত গ্রহণ করেছেন। কওমি মাদ্রাসার আলেমের হাতেই মেনে নিয়ে সৌদি আরব থেকে এসে ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ব্রিটিশের বিরুদ্ধে, আপনার আমেরিকার বিরুদ্ধে টানা 20 বছর লড়াই করে গিয়েছেন। কি বুঝলেন দোস্ত? সবার জন্য, সর্বস্তরের মানুষের জন্য, এলাকার সব মানুষের, ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে মহিলা হোক, পুরুষ হোক, বৃদ্ধা, সবার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই বলেন তো? নিজের ঘর থেকে, নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের আওলাদ থেকে নবীর
ওসিলায়, কোরআনের ওসিলায় মাদ্রাসাকে জান মাল দিয়ে মোহাব্বতের দরকার আছে না নাই? জোরে কর, আছে না নাই? জোরে কর। এই মোহাব্বতের বহিঃপ্রকাশ কয়েকভাবে হবে, তিনটা বলি। একটা হলো এক নম্বরে সন্তানকে আলেম বানানোর জন্য, এক নম্বরে সন্তানকে আলেম বানান, সাহাবী ওয়ালা সুন্নতের উপর উঠায় দেন, আল্লাহ তাকে দিয়েও খেদমত নিবে। আরেক হলো মাদ্রাসার কি জরুরত হয় এটা আপনি খুঁজে খুঁজে সামর্থ্য অনুযায়ী দেওয়ার ব্যবস্থা করেন। আরেক হলো কেউ যখন দেখে না, একা যখন হাত তুলেন, তখন রব্বুল আলামিনের কাছে আপনি মাদ্রাসার জন্য একটু দোয়া করিয়েন। ওই হাতের দিকে তাকায় তাকায় দোয়া করবেন, আল্লাহ হাতের মধ্যে 99 নাম লেখা, তো হাতের মধ্যে 99 নাম লেখা আছে, এটা দেখে দেখে আল্লাহর কাছে যে হাতের মধ্যে 99 নাম লেখা আছে না, জানেন তো আপনারা হাতের মধ্যে 99 লেখা আছে। দেখাবো, দেখেন এই দিকে তাকান, ডান হাতের দিকে তাকান, বাম হাতের দিকে। আরবিতে এ, ইংরেজিতে এ যেমন লেখে, আরবিতে 8 এমন লেখে, শুধুমাত্র মাঝখানে একটা দাগ নাই, বুঝছেন? এবার ইংরেজিতে এ যেভাবে লেখে, আরবিতে 8 এভাবে লেখে, শুধু মাঝখানে দাগটা নাই, এর মাঝখানে একটা দাগ থাকে, এখানে নাই। এই যে দেখেন আরবিতে এটা কত কত, এটা দেখেন, এই যে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে দাদা? সবাই ডান বাম হাতের দিকে তাকান, দেখেন আরবিতে এটা কত হইছে? 8। ইংরেজির একও যেমন, আরবির একও এমন, এই যে সোজা একটা দাগ। তাহলে প্রথমে 8, তারপরে 1, কত হইছে? হ্যাঁ, 8 এর পিঠে 1 হইলে 11 হয়, 81। এবার ডান হাতের দিকে তাকান, ডান হাতে দেখেন আগে আছে 1, আছে আগে আছে 1, সবাই দেখতেছেন? কে কে পাইছেন দেখি? মাশাআল্লাহ, এই যে আগে 1 আছে, এরপরে দেখেন 8 আছে। তাইলে 1 এর পিঠে 8 হইলে কত হয়? এবার যোগ করেন তো, 18 আর 81 কত? আল্লাহ পাকের সিফাতি নাম উম্মতে জানে কয়টা? কয়টা ভাই? কয়টা ভাই? হিন্দুর হাতেও আছে, মুসলমানের হাতেও আছে, মুমিন মুত্তাকির হাতেও আছে, মদখোর গাঁজাখোরের হাতেও আছে। যে যখনই হাত তোলায় আল্লাহ পাকের 99 নাম তার সামনে, যে নাম নিয়ে ডাকবি, যেভাবে ডাকবি, মালিককে ডাক, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব। তো দোস্ত, এই নামের দিকে তাকায় তাকায় খুব কান্দা কান্দা মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, হযরত উলামায়ে কেরামের জন্য দোয়া করব আমরা ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক এই জমিনকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, পীর মাশায়েখদেরকে হেফাজত করেন, এই জমিনে আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেন। সাহাবী ওয়ালা দ্বীন, সাহাবীদের কষ্টে রেখে যাওয়া দ্বীনকে আল্লাহ ঘরে ঘরে পৌঁছে দেন। সবাই বলেন আমিন।